খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। চোখের সামনে ছেলেকে নিস্তেজ হয়ে যেতে দেখলেন, কিচ্ছু করতে পারলেন না। বাবার অভিযোগ, ছেলের অবস্থা সংকটজনক শুনেও ডাক্তার বা নার্স কেউ আসেনি চিকিৎসা করতে। মৃত্যুর আগে ন্যূনতম চিকিৎসাও পাননি যুবক। অন্ত্যেষ্টি সেরে এসে তাই ছেলের মৃত্যুর বিচার চাইছেন নদিয়া রানাঘাটের বাসিন্দা জ্যোতিষ বিশ্বাস। তার 24 বছর বয়সী পুত্র জ্বর নিয়ে আরজিকর হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবারই সেখানে তার মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম নন্দ বিশ্বাস। তার বাবা জানিয়েছেন 3 দিন ধরে জ্বরে ভুগছিলেন যুবক। গত সোমবার চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়, ভর্তি করানো হয় আরজিকর হাসপাতালে। ভর্তির পর তিনি চিকিৎসা পরিষেবা পেয়েছিলেন বলে জানিয়েছেন তার বাবা। কিন্তু অভিযোগ, মঙ্গলবার থেকে কার্যত বিনা চিকিৎসায় যুবককে হাসপাতালে ফিরে রাখা হয়েছিল। কোনো নার্স বা ডাক্তার আসেননি, দেওয়া হয়নি ন্যূনতম স্যালাইনও। বৃহস্পতিবার সকাল থেকে যুবকের শারীরিক অবস্থার অবনতি হয়, ওই দিনই তার মৃত্যু হয়। নদিয়ার রানাঘাটের বেলে হাটি পাড়ার বাসিন্দা নন্দ। তার বাবা বলেন, আমার ছেলের প্রেসক্রিপশনে স্যালাইন দেওয়ার কথা লেখা ছিল। প্রথমে 2বার স্যালাইন দেওয়াও হয়েছিল, কিন্তু মঙ্গলবার থেকে আর কোনো স্যালাইন দেওয়া হয়নি। নার্স বা ডাক্তাররাও কেউ আসেননি। আমরা বারবার খোঁজ দিচ্ছিলাম, ছেলেটাকে দেখতে অনুরোধ করছিলাম নার্সের কেবিনে গিয়ে, কিন্তু ওরা বারবার বলছিলেন সময় মতো ডাকা হবে। যারা বিনা চিকিৎসায় আমার ছেলেকে এভাবে মেরে ফেললেন, তাদের কি বিচার হবে না? অভিযোগ, বড় নার্সিংহোমে ছেলেকে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল আরজিকর থেকেই। মৃতের ভাই বলেন, মঙ্গলবার সকাল থেকে কোনো ডাক্তার আসেননি। আমাকে বলা হয়েছে পারলে বড় নার্সিংহোমে নিয়ে যাও। আমাদের যদি পয়সা থাকতো আমরা সরকারি হাসপাতালে কি আসতাম? একজনের মৃত্যুর বিচার চেয়ে আর একজন কি খুন করা উচিত? মৃতের পরিবারের অভিযোগ, সোমবার চিকিৎসা শুরু হওয়ার পর যুবক কিছুটা সুস্থ হয়েছিলেন। বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়, বন্ধ হয়ে যায় প্রস্রাব এবং পায়খানা, মুখ থেকে গ্যাজলা বেরোতে শুরু করে। অভিযোগ, সেই সময়েও ডাক্তারের খোঁজে ছোটাছুটি করেছিলেন যুবকের বাবা, কিন্তু ছিলেন না ডাক্তার। পরে একজন এসে যুবকের বুকে চাপ দিতে থাকেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসক জানিয়ে দেন তার ছেলে মৃত। মৃতের মা বলেন, আমরাও আরজিকরের ওই মহিলা চিকিৎসকের মৃত্যুর বিচার চাই, কিন্তু আমাদের বিচার কে দেবে? গরিব বলে কি আমাদের জীবনের দাম নেই? উল্লেখ্য, গত 9ই আগস্ট আরজিকর থেকে উদ্ধার হয় চিকিৎসকের দেহ। তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা। প্রায় 1 মাসের বেশি সময় ধরে চলছে এই আন্দোলন। আর সাধারণ অসহায় মানুষ, তারা মৃতের লাশ হয়ে অব্যক্ত যত্ন ছাড়া ওই কৃষ্ণ বিবরের কাল থেকে বলছে এখনও সময় আছে, তোমরা কাজে ফিরে যাও। আমাদের মতো এইভাবে অসময়ে কিছু মানুষকে আর লাশে পরিণত করো না। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।